রোজা রাখলে কি যৌন শক্তি কমে যায়? বিজ্ঞান কি বলে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। রমজান মাস এলেই অনেকেই মনে মনে চিন্তা করেন সারাদিন না খেয়ে থাকা, পানি না খাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, এগুলোর কারণে কি যৌন শক্তি কমে যাবে? কেউ কেউ আবার বলেন রোজা শরীরকে বিশুদ্ধ করে, হরমোন ঠিক রাখে, ফলে যৌন ক্ষমতা বরং ভালো হয়। তাহলে আসল সত্যটা কি? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমে ধর্মীয় দিকটা একটু দেখি। ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত। পবিত্র কুরআনে রোজার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। রোজার সময় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং সহবাস থেকে বিরত থাকতে হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নিষেধাজ্ঞা শুধু দিনের বেলায়। রাতের সময় স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক সম্পূর্ণ হালাল ও অনুমোদিত। অর্থাৎ ইসলাম কখনো বলেনি যে রোজা রাখলে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে বা যৌন শক্তি হারিয়ে যাবে, বরং এটি আত্মসংযম ও নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এখন আসি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে। যৌন শক্তি মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে: হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন, রক্ত সঞ্চালন, মানসিক অবস্থা, শারীরিক শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্য। অনেকেই মনে করেন সারাদিন না খেয়ে থাকলে টেস্টোস্টেরন কমে যায়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। গবেষণায় দেখা গেছে স্বল্পমেয়াদী ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নিয়ন্ত্রিত উপবাস শরীরে কিছু হরমোনের ওঠানামা ঘটাতে পারে, কিন্তু সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 1 মাস রোজা রাখলে স্থায়ীভাবে টেস্টোস্টেরন কমে যায় এমন শক্ত প্রমাণ নেই। হ্যাঁ, দিনের বেলায় কিছুটা দুর্বল লাগতে পারে, কারণ শরীরে তখন গ্লুকোজের মাত্রা কম থাকে, পানি কম থাকে, ফলে ক্লান্তি আসে, কিন্তু এটি অস্থায়ী। ইফতার ও সেহরিতে সঠিক পুষ্টি নিলে শরীর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনেকে বলেন রোজার সময় যৌন ইচ্ছা কমে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যৌন ইচ্ছা বা লিবিডো শুধু শরীরের বিষয় নয়, এটি মানসিক বিষয়ও। রমজান মাসে মানুষ ইবাদত, নামাজ, কুরআন তিলাওয়াতে বেশি মনোযোগী থাকে, ফলে মন অন্য দিকে ব্যস্ত থাকে। এই মানসিক পরিবর্তনের কারণে যৌন চিন্তা কিছুটা কমে যেতে পারে। এটি যৌন শক্তি কমে যাওয়া নয়, বরং মানসিক নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন। অনেকের অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের কারণে যৌন সমস্যা দেখা দেয়, যেমন ইরেকটাইল ডিসফাংশন। রোজা রাখার ফলে যদি কারোর ওজন কিছুটা কমে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে আসে, তাহলে রক্ত চলাচল ভালো হয়। ভালো রক্ত চলাচল মানেই ইরেকশন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। যারা ইরেকশন সমস্যার জন্য ভায়াগ্রা ব্যবহার করেন, তাদের অনেকের মূল সমস্যাই হল হৃদরোগ, ডায়াবেটিস বা স্থূলতা। সুতরাং স্বাস্থ্য উন্নত হলে যৌন স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, রোজার সময় যদি সেহরি বাদ দেন, পর্যাপ্ত পানি না খান, ইফতারে শুধু ভাজা পোড়া খান আর ঘুম কমান, তাহলে অবশ্যই শরীর দুর্বল হবে। এই দুর্বলতার প্রভাব যৌন শক্তিতেও পড়তে পারে, কিন্তু তখন দোষ রোজার নয়, দোষ জীবনযাপনের। এখন প্রশ্ন আসে, নারীদের ক্ষেত্রে কি হয়? নারীদের যৌন চাহিদা হরমোন, মানসিক চাপ, শারীরিক শক্তি ইত্যাদির ওপর নির্ভর করে। রোজার সময় যদি পুষ্টির অভাব হয় বা রক্ত স্বল্পতা থাকে, তাহলে ক্লান্তি বাড়তে পারে, ফলে যৌন আগ্রহ কমতে পারে। তবে এটি সাধারণত সাময়িক। রোজা শেষ হলে শরীর স্বাভাবিক হলে সবকিছু আগের অবস্থায় ফিরে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। রমজানে অনেকেই রাতে দেরি করে ঘুমান, সেহরির জন্য খুব ভোরে ওঠেন। দীর্ঘদিন ঘুমের ঘাটতি হলে টেস্টোস্টেরন কমতে পারে, তাই যৌন স্বাস্থ্য ঠিক রাখতে হলে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। এখন আসি বাস্তব পরামর্শে। যদি চান রোজার সময় যৌন শক্তি ঠিক রাখতে, তাহলে কিছু বিষয় মেনে চলুন। সেহরিতে প্রোটিন রাখুন, যেমন ডিম, দুধ, ডাল, স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম, পর্যাপ্ত পানি পান করুন ইফতার থেকে সেহরি পর্যন্ত, অতিরিক্ত চিনি ও তেল এড়িয়ে চলুন এবং অন্তত 6-7 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। এই অভ্যাসগুলো শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখবে। তাহলে চূড়ান্ত প্রশ্ন, রোজা রাখলে কি যৌন শক্তি কমে যায়? সোজা উত্তর হলো, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে স্থায়ীভাবে কমে যায় না। দিনের বেলায় সাময়িক দুর্বলতা হতে পারে, কিন্তু সঠিক খাবার, পানি ও বিশ্রাম থাকলে বড় কোনো ক্ষতি হয় না। বরং অনেকের ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্য ভালো হলে যৌন স্বাস্থ্যও ভালো হতে পারে।
সবশেষে মনে রাখবেন, যৌন শক্তি মানে শুধু শারীরিক ক্ষমতা নয়, এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস, সম্পর্কের মান এবং সামগ্রিক স্বাস্থ্যের সাথে জড়িত। রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায়, আর আত্মনিয়ন্ত্রণ যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। যদি দীর্ঘদিন ধরে ইরেকশন সমস্যা, অতিরিক্ত দুর্বলতা বা যৌন ইচ্ছার সম্পূর্ণ হারিয়ে যাওয়ার মতো সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সব সমস্যার জন্য রোজাকে দায়ী করবেন না। আশা করি আজকের আলোচনা আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা খোলামেলা ও বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা করি।